গর্ভাবস্থায় যদি মার প্রথমবার ডায়াবেটিস ধরা পড়ে তখন সেটাকে বলা হয় গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, যদি মার গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা জিডিএম হয় তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে মার, আমরা কি সেটা জানি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি মার জিডিএম ডেভেলপ করে তাহলে প্রেগনেন্সিতেই মার বেশ কয়েকটা কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। নাম্বার 1, এই সমস্ত মাদের প্রিএক্লাম্পসিয়ার চান্স বেড়ে যায়। নাম্বার 2, এই সমস্ত মার হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর নাম্বার 3, এদের বাচ্চার আকার 4 কেজি বা তার চেয়েও বড় হয়ে যেতে পারে। এর ফলে দেখা যায় কি এদের সিজারিয়ান সেকশনের চান্সটা বেড়ে যায়। এই 3টা কমপ্লিকেশন ইনভেরিয়েবলি যাদের জিডিএম থাকে তাদের ডেভেলপ করে, যদি তারা কন্ট্রোল না করে জিডিএম। আর যে সমস্ত মার জিডিএম আছে পরবর্তী লাইফে তাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস হওয়ার চান্স অনেক 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 বেশি থাকে। আচ্ছা, এর উপায় কি? উপায় হচ্ছে ওই যে 3টা কথা বলেছিলাম, আবার একই কথা। আপনি যদি ডায়েট ডিসিপ্লিন মেনটেন করতে পারেন তাহলে আপনার ড্রাগসে যাওয়ার চান্সটা কম, হয়তো গেলেও আপনাকে পড়ে যেতে হবে এবং সেই কমপ্লিকেশনগুলো আপনি প্রিভেন্ট করতে পারবেন। এই ধরনের ইনফরমেশনের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।